নমস্কার বন্ধুরা, আমার প্রিয় হেসেলে সবাইকে স্বাগত। আজকের আমি একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি, চকলেট ক্ষীর পটল। বাচ্চাদের খুব প্রিয় একটা মিষ্টি। যেহেতু চকলেট আছে, এর জন্য লাগবে পটল, একটা চকলেটের প্যাকেট, একটা গুঁড়ো দুধের প্যাকেট আর 4টে সন্দেশ। প্রথমে আমি পটলটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নেব, যাতে একটাও খোসা যেন পটলের গায়ে লেগে না থাকে। দেখতেই পাচ্ছ, ঠিক এইভাবে আমি সুন্দর করে পটলের খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছিলাম। এবার পটলের গা থেকে লম্বা বরাবর ছুরি দিয়ে কেটে নেব। নিয়ে পটলের ভিতর থেকে বীজগুলোকে সব বের করে নেব। আমি এই বীজটা বের করেছিলাম একটা চামচের সাহায্যে। চামচের পিছন দিকটা দিয়ে পটলের ভিতর থেকে বীজগুলো সব সুন্দর করে বের করে নেব। দেখতেই পাচ্ছ, ঠিক এইভাবে আমি আস্তে আস্তে বের করে নিয়েছিলাম। ব্যাস রেডি আমাদের পটলটা কাটা, খোসা ছাড়ানো সবকিছু। এবার একটা ডেচকিতে পরিমাণ মতো জল নিয়ে দিয়ে দেব 1 চামচ বেকিং সোডা। দিয়ে পটলগুলো একটু ভাপে বসিয়ে দেব, হালকা সিদ্ধ হবে। ঠিক এই রকম হয়ে গেলে নামিয়ে নেব। আবারও অন্য একটা পাত্রে পরিমাণ মতো জল দিয়ে 1 চামচ বড় হাতা চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। হালকা ব্রাউন কালারে দেব যে সিদ্ধ করে রাখা পটলগুলো, যাতে পটলের মধ্যে এই মিষ্টি রসটা ভালো মতো ঢুকে যায়। পটলগুলোকে মিষ্টি রসে ভালো করে ফোটানো হয়ে গেছে। এবার জল থেকে তুলে নেব। এগুলোকে একটু জল ঝরতে দেব। এবার দেখতে পাচ্ছ, একটা বাটিতে আমি এই মিষ্টি রস আলাদা করে তুলে নিচ্ছি। এটা কি হবে তাই তো দেখাচ্ছি। এবার ওভেনে কড়া বসিয়ে কড়াটাকে গরম করে এবার ওই যে মিষ্টি রসটা তুলে রাখলাম ওটাই দিয়ে দেব। দিয়ে 3টে এলাচ দিয়ে সন্দেশগুলোকে সব দিয়ে দেব। দিয়ে একটু ভালো মতো গুলে নেব। নিয়ে 1 প্যাকেট পাউডার দুধ দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার ওই যে চকলেটের প্যাকেটটা এই দুধের মধ্যে দিয়ে দেব। দিয়ে আরেকটু মিষ্টি রস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চকলেটটাকে মিশিয়ে নেব। ঠিক এই রকম দেখতে হয়েছিল, আর একটু ঘন করব আমি। দেখতেই পাচ্ছ, ঠিক এই রকম ফুট আসবে আর খুন্তি থেকে ঠিক এই রকম ভাবে পড়বে। তখন বুঝতে হবে এটা রেডি হয়ে গেছে। এবার যে পটলটা সিদ্ধ করে রেখেছিলাম বা মিষ্টির জলে ফুটিয়ে রেখেছিলাম, ওই পটলের মধ্যে এই যে পুরটা তৈরি করলাম এটাই দিয়ে দেব। ঠিক এইভাবে আস্তে আস্তে সমস্ত পটলগুলো আমি রেডি করে নেব। একে একে আমি সব পটলগুলো রেডি করে নিয়েছিলাম চকলেটের পুর দিয়ে। কি দারুণ দেখতে হয়েছে তাই না? খেতেও দারুণ হয়েছিল। বেশ কম সময়ের মধ্যে বাড়িতে এইভাবে মিষ্টি বানিয়ে নিলেই হয়, তাই না?